যে কোনো অপরাধী সে ফেয়ার ট্রায়াল পাওয়ার এবং ফেয়ার জাস্টিস পাওয়ার সে একটা অবশ্যই সে তার রাইটস রাখে, নাহলে কিন্তু এটা হিউম্যান রাইটসের এগেনস্টে চলে যায়। ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলে প্রধানমন্ত্রী গেলে তার বাসায় তখনই কেন 7 দিনের মধ্যে চার্জশিট আসবে, অন্য সময় কেন আসবে না? ধর্ষককে এখনই ফাঁসিতে ঝুলা দিতে হবে, তাড়াতাড়ি করে আইনে ব্যবস্থা নিতে। শুধু আইনের ব্যবস্থা নিলে হবে না, সমাজে যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের একটা পরিবর্তন আনতে হবে। নারী শিশু ট্রাইব্যুনালের কথা বলছেন, তো নারী শিশু ট্রাইব্যুনালের কোন জায়গাগুলোতে আইন তো আমাদের আছে, বাট আইনের কনসিকুয়েন্স নাই কেন, আইনের এক্সিকিউশন নাই কেন, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং যারা সংসদে রয়েছে, যারা যখন একটা ল পাস করে, তো তখন এটা আমার মনে হয় খুব বড় একটা কারণ হয়ে গিয়েছে যে এত আইন থাকতেও কেন আইনগুলোর প্রয়োগ ঠিকমতো হচ্ছে, এবং কোথায় এসে এই প্রসেসটা কেন একটা ধর্ষণ হলে, একটা বাচ্চার একটা ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলে প্রধানমন্ত্রী গেলে তার বাসায় তখনই কেন 7 দিনের মধ্যে চার্জশিট আসবে, অন্য সময় কেন আসবে না, এইটাও আমাদের ভাবতে হবে। এবং এর আগে আসিয়ার যখন হয়েছিল তখনও যিনি আইন উপদেষ্টা ছিলেন তখন উনি বলেছেন যে 15 দিনের মধ্যে চার্জশিট করতে হবে, 15 দিনের মধ্যে হয়েছে। মাঝখানে যে এতগুলো ধর্ষণ হলো, বা কেন আইন উপদেষ্টা আগে বলার পরেও কেন আবার এরকম একটা রামিসার হত্যাকাণ্ড হচ্ছে, এইটা আমাদের দেখতে হবে। রাদার দ্যান দ্যাট শুধুমাত্র বলা যে ধর্ষককে এখনই ফাঁসিতে ঝুলা দিতে হবে, তাড়াতাড়ি করে আইনে ব্যবস্থা নিতে। শুধু আইনের ব্যবস্থা নিলে হবে না, সমাজে যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের একটা পরিবর্তন আনতে হবে। এবং সবার আগে শুরু করতে হবে বাসা থেকে, বাসার পর হচ্ছে স্কুলের পাঠ্যপুস্তক থেকে যে আমাদের বিভিন্ন কবির নাম সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন আমাদের ইতিহাস সরিয়ে দেওয়া হয়েছে। সরকার আসবে, সরকার থাকবে, অন্য সরকার আসবে, দ্যাটস দ্য সিস্টেম, দ্যাটস দ্য রুলস। কিন্তু সেই রুলসের জন্য যেন সরকারের জন্য যেন আমরা জনসাধারণ যেন আমরা না ভুক্তভোগী হই। এবং আমার মনে হয় এটা যেই সরকারই যখনই আসুক না কেন, আমাদের যেমন কথা বলা উচিত তেমন সাংবাদিকদেরও কথা বলা উচিত এই ব্যাপারগুলো। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। কিছু আইনজীবীও আলাদাভাবে বলেছে যে ধর্ষকের পক্ষে লড়বেন না। এটা তো তার একটা আইনজীবী হিসাবে আমার একটা মতামত থাকতেই পারে। যেমন আমি নিজে নর্মালি কিছু কেস আমি কখনোই নিই না, আমার কাছে আসলেও নিই না। তো একটা আইনজীবী হিসাবে সে স্বাধীনতা তো তার আছে। তার পাশাপাশি এই ধর্ষণ যে বেড়ে গিয়েছে, খুব একটা সংবেদনশীল একটা জায়গা। তো আমরা আবেগের একটা জায়গা থেকে আমরা বলি, কিন্তু এটা আমার বলতেই হবে যে কোনো অপরাধী সে ফেয়ার ট্রায়াল পাওয়ার এবং ফেয়ার জাস্টিস পাওয়ার সে একটা অবশ্যই সে তার রাইটস রাখে, নাহলে কিন্তু এটা হিউম্যান রাইটসের এগেনস্টে চলে যায়। অ্যাটলিস্ট কেউ তার পক্ষে দাঁড়িয়ে যে যদি এটাও বলে যে আমার যিনি মক্কেল তিনি অপরাধ করেছে, এটাও যদি বলে তাও কিন্তু ইনাফ, নাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসলে অন্যদিকে চলে যায়। বিকজ আমরা চাই যে ধর্ষক তার দ্রুত বিচার হোক, প্রমাণ সাপেক্ষে বিচার হোক, এবং তদন্ত যেন সুষ্ঠুভাবে এবং খুব কম সময়ের মধ্যে হোক। এবং এটা শুধু এই রামিসার বেলায় না, প্রত্যেকটা যে কয়টা পেন্ডিং রয়েছে, এবং এমন একটা দৃষ্টান্ত স্থাপন হোক যাতে পরবর্তীতে করতে হলে মানুষ ভয় পায় বা মানুষ না করে। সো এটা তো বললাম যে এটা খুবই একটা হয়তো আবেগের জন্য বলেছে, এবং একটা আইনজীবী হিসাবে তার রাইটস অবশ্যই আছে। বিচার যখনই দেরি হবে তখনই কিন্তু একটা মানুষের আস্থা কমে যাবে, যখনই মানুষ ভয় পাবে, এবং তখন কিন্তু বিচারের উপর থেকে মানুষের আইনের উপর থেকে যে ভরসাটা সেটা কমে যাবে। কিন্তু আইনের উপর থেকে ভরসা কমিয়ে যাওয়া বা এই যে কোর্ট কাছারি মিশা, এটা বললে তো অ্যাকচুয়ালি কোনো সমাধান নয়। তাহলে দেখেন এই মবের এই ব্যাপারটা বেড়ে যাবে এবং সমাজ কিন্তু আরও ভয়ঙ্কর দিকে চলে যাবে। সো এখানে আমার মনে হয় সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো খুব ইম্পর্টেন্ট। সামাজিক দৃষ্টিভঙ্গি বলতে আমি বুঝাচ্ছি, শুধুমাত্র আমি বলতে চাচ্ছি যে আইন দিয়ে আপনি সমাজ বদলাতে পারবেন না, সমাজকে নিজেকেও বদলাতে হবে। এবং যে বিকৃত মন মানসিকতা, টক্সিক ম্যাসকিউলিনিটি, আর যেখান থেকে অ্যাকচুয়ালি এই অপরাধগুলা হয়, সেইটা আমাদের চিহ্নিত করতে হবে। আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমরা সবসময় যখনই একটা ইনসিডেন্ট ঘটে তখন আমরা খুব তালবাহানা করি, এটা নিয়ে কথা বলার পর আরেকটা চলে আসে, আমরা এটা ভুলে যাই। বাট এইটা সারাক্ষণ এটা না করে কেন এরকম হচ্ছে, এবং লোকগুলা যে অপরাধী যারা আছে তারা অপরাধ কেন করছে, এবং এই অপরাধের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন যাচ্ছে, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট। ভয় দেখিয়ে ধর্ষণের হলেই মৃত্যুদণ্ড ঘটিয়ে কিন্তু আপনি অপরাধ কমাতে পারবেন না। তার সাথে সাথে আপনি যদি অবশ্যই দ্রুত বিচার দরকার, স্বচ্ছ বিচার দরকার, সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে বিচার করতে হবে। কিন্তু তার পাশাপাশি যখন একটা অপরাধ করে সে কিন্তু ভেবেই নাই যে আমাকে ধরতে পারবে না, সে কিন্তু ভেবে নাই, এবং ওখান থেকে সে কিন্তু অপরাধটা করে। সে যদি করতে পারতো যে আমাকে চিহ্নিত করতে পারবে, তাহলে কিন্তু সে অপরাধটা করতো না। তাহলে তার মানে কি, সে যাতে ঠিক করে
দ্রুত হয়, দ্রুত তাকে ধরা যায় এবং অপরাধ করলে তাকে দ্রুত ধরা যাবে, আইনের প্রক্রিয়াটা যেন ঠিক থাকে, তার পাশাপাশি সে কেন এটা করছে এই বিষয়গুলো আমাদেরকে, এই যে একটু আগেও আমি যেটা বললাম সেটা আমাদেরকে একেবারে লক্ষ্যপাত করতে হবে। না হলে আপনি যতই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দেন না কেন, আপনি যদি সমাজ ব্যবস্থা না বদলান, নারীর প্রতি সম্মান, নারীর কনসেন্ট এবং এই ব্যাপারগুলো যদি আপনি এডুকেশনে না নিয়ে আসেন, ফ্যামিলি থেকে না শুরু করেন, যে ফ্যামিলি থেকে কনসেন্ট কি, রেসপেক্ট কি, আমি আমার মাকে কিভাবে আমার বাবা রেসপেক্ট করছে, এটা যদি আপনি না মূল ধারায় যদি আপনি না যান, তাহলে কিন্তু শুধুমাত্র শাস্তি দিয়ে কমানো সম্ভব না বলে আমি মনে করি।